বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যালগরিদম অ্যান্ড ফ্লোচার্টস এর 2 নম্বর লেকচারে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আলোচনা করব উদাহরণ নম্বর 3, ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ 1 + 3 + 5 ... 2n - 1। আমাদের বেজোড় সংখ্যার একটা অ্যালগরিদম নির্ণয় করতে হবে। তো দেখো শুরু করি। প্রথমে একটা কথা বলে নেই যে তোমরা যদি আমার 1 নম্বর লেকচারটা যদি না দেখে থাকো তাহলে রিকোয়েস্ট থাকবে যে তোমরা 1 নম্বর লেকচারটা অবশ্যই আগে দেখে নেবে, তারপরে 2 নম্বর লেকচারে আসবে। কারণ আমরা এখন পর্যন্ত যেগুলো অঙ্ক করব, আমরা যেগুলো সমাধান করব, এই সমাধানের মূল বেসিক এই আলোচনাটা প্রথম লেকচারে আছে। তো শুরু করি। প্রথমে আমরা লিখব হচ্ছে অ্যালগরিদম। ওকে, অ্যালগরিদম নাম্বার 1। প্রথমে এখানে একটা জিনিস দেখো, সিরিজের মধ্যে একটা সংখ্যা হচ্ছে n আছে, একটা সংখ্যা হচ্ছে n। এই কাজটা আমরা প্রথমে করে নেব যে রিড n, ইনপুট দিয়ে নিলাম একটা n, মানে n এমন একটা সংখ্যা যা বলে দিবে যে ধারাটা কত দূর যাবে, হ্যাঁ, কত দূর পর্যন্ত যাবে সেটা আমাদের নির্দেশ করবে। আচ্ছা, এরপরে 2, লেট সাম ইকুয়াল টু 0, মানে প্রথম যোগফল এটা তো আমাদের 0 ধরে নিতে হয়, সামের মান 0 ধরতে হয়। এটা আমি 1 নম্বর লেকচারে তোমাদেরকে বলেছিলাম। সাম হলো সেই জায়গা যেখানে আমরা মানে যোগফলটা জমা রাখবো। সামটা মানে হচ্ছে এগুলো যোগফল করে, একটু ক্লিয়ার করে দিই। অনেকে মনে করে যে 1 আর 3 যোগ করলে তো 4 হচ্ছে, তার মানে সাম মনে হচ্ছে 4। আসলে 4 এরকম নয়। আসলে সাম হচ্ছে একটা স্পেস, একটা জায়গা। মনে করো তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝাই, যেহেতু আমি 1 নম্বর লেকচারে বুঝাইছি তারপর বোঝাচ্ছি একটু। মনে করো সাম 0 + 1 যোগ করলে কত হবে? 1। আবার এই 1টাকে আমরা সাম ধরলাম, একটা জায়গা ধরলাম, সাম। এরপরে 1 + 1 এর সঙ্গে কত আছে? 3 যোগ করলাম, তার কত হলো? 4 হলো। আবার সাম, তার মানে এই দুটো যোগ করে আমরা এই জায়গার মধ্যে রাখতেছি এগুলো। আবার এখানে আছে 4 সঙ্গে যোগ করে 5, তার মানে 4 কত হচ্ছে? 9। এই 9 এই মানটা আমরা কোথায় রাখতেছি? এই সামের মধ্যে রাখতেছি। মানে সাম হচ্ছে একটা জায়গা, স্পেস, এগুলো মনে রাখবে। তাহলে সাম হলো হচ্ছে সেই জায়গা যেখানে আমরা মানে যোগফলটা জমা রাখবো। এখানে ফরট্রান প্রোগ্রামে আমরা যখন কোনো কিছু যোগ করি তখন প্রাথমিক যোগফলকে 0 ধরতে হয় বা 0 থাকে, এই জন্য আমরা লিখি লেট সাম ইকুয়াল টু 0। ওকে, নাম্বার 3, রোমান সংখ্যা দিয়ে লিখতেছি প্রত্যেকগুলো। ওকে, এরপর হচ্ছে লেট কে ইকুয়াল টু 1। প্রথম, এটা একটা ধারা মনে করো, ধারার প্রথম যোগফল হচ্ছে 1। এরপরে এগুলো আমরা যোগ করতেছি, কি যোগ করতেছি? ক্যালকুলেশন করতেছি। কম্পিউট সাম বা ক্যালকুলেট সাম একই কথা, তোমরা যেটা লিখতে পারো। তাহলে কি করব? সাম প্লাস এই যে শেষের অংশটা, এটা আমরা এখন ওই যে 4 নম্বর লেকচার, আমরা 4 নম্বর অধ্যায়ে আমরা শিখছিলাম কীভাবে লিখতে হয়। 2 × n - 1 মানে হচ্ছে এরকম করে 2 * k - 1। ওকে, নাম্বার 4 নম্বর ধাপ আমাদের শেষ হয়ে গেল। নাম্বার 5 নম্বর ধাপ। এখন তো এটা আমরা যোগ করলাম, তাই না? যোগ করার পর এই যে কে এর মান কি 1 করে বৃদ্ধি পাবে, বা 2 করে বৃদ্ধি পাবে, বা 3 করে বৃদ্ধি পাবে। কত করে বৃদ্ধি পাবে সেটা আমরা একটু পরে দেখব। ওকে, এখানে 5 নম্বর ধাপে কম্পিউট কে ইকুয়াল টু k + 1। কে এর মান যদি 1 করে বৃদ্ধি পায় তাহলে আমরা এই প্রত্যেকটা ধাপের ধারার এই সংখ্যাগুলো আমরা পাবো। কেমন করে দেখো, একটা উদাহরণ দেই। মনে করো কে এর মান হচ্ছে ধরলে 2,
তাহলে দেখো তো এই মানটা যদি আমি এখানে বসাই দিই তাহলে কত হচ্ছে 2 × 2 - 1, তার মানে 2 দুগুণে 4, 4 থেকে 1 বাদ দিলে হচ্ছে 3। তাহলে দেখো তো এটা কে এর মান আমি 2 ধরলাম, তার মানে 2 নাম্বার পদে আছে আমাদের 3, এই মানটা 3। মানে এইভাবে আমরা কে এর মান 1 1 করে বৃদ্ধি পেলে আমরা প্রত্যেকটা ধাপের মানগুলো পেয়ে যাব। আচ্ছা, এরপরে নাম্বার 6 নাম্বার ধাপ হচ্ছে ইফ কে এর মান যদি n এর সমান হয় বা n এর থেকে ছোট হয়, গো টু স্টেপ নাম্বার। এটা কত নাম্বার স্টেপ আছে, এই কম্পিউট হচ্ছে 4 নাম্বার স্টেপ, মানে হচ্ছে 4। এরপর আমাদের অ্যালগরিদম প্রায় শেষের দিকে। প্রিন্ট দ্য ভ্যালু অফ সাম, 8 নাম্বার স্টেপ, স্টপ। এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম। একটু বলি প্রথমে কি, রিড n, let sum equal to 0, let k equal to 1, compute to sum equal plus, এই যে এটা হচ্ছে আমরা লিখলাম compute k equal to k plus 1, if যদি k এর মানটা হচ্ছে n এর সমান হয় অথবা n এর চেয়ে ছোট হয়, তাহলে এই ধাপটা পর্যায়ক্রমে চলতেই থাকবে, যোগফল চলতে থাকবে। এই জন্য আমরা লিখতে থাকলাম স্টেপ নাম্বার 4, প্রিন্ট দ্য ভ্যালু অফ সাম, স্টপ। এই হচ্ছে আমাদের অ্যালগরিদম। এরপরে আমাদের বইয়ে 4 নাম্বার এক্সাম্পল আছে এরকম। 4 নাম্বার তো খুবই সহজ, দুটি সংখ্যার যোগফল সাধারণ। এই যে আমি এখান থেকে বই থেকে যদি দেখাই তাহলে তোমরা আরও ক্লিয়ার হবে। দেখো, আমি তোমাদেরকে 3 নাম্বার উদাহরণের হচ্ছে ফ্লো চার্টটা দেখাইনি। ফ্লো চার্টটা খুবই সহজ, দেখো আমি এখান থেকে তোমাদেরকে একটু বুঝাই। ওয়েট, আচ্ছা, আমরা জানি ফ্লো চার্ট হচ্ছে স্টার্ট দিয়ে শুরু করতে হয় এবং স্টপ দিয়ে শেষ করতে হয়। তাহলে স্টপ এবং স্টার্টের ক্ষেত্রে কোন আমাদের চিত্র দেখাতে হয় সেটা আমরা আগে শিখছি। তাহলে এই যে রিড n সাম ইকুয়াল টু 0, কে ইকুয়াল টু 1, মানে এই পর্যন্ত তো আমরা জানি। কম্পিউট পর্যন্তও জানি, কম্পিউট সাম ইকুয়াল টু সাম। এত আমাদের প্রক্রিয়াকরণের জন্য আমি এখান থেকে দেখাই প্রথমে কোনটা সাজাবো। ভালো করে লক্ষ্য করবো, এখান থেকে এখানে প্রত্যেকটা ধাপ আমরা লক্ষ্য করব। দেখো, প্রথমে স্টার্ট দিতে শুরু করতে হবে। এই যে রিড n সাম ইকুয়াল টু 0, সাম ইকুয়াল টু 0, কে ইকুয়াল টু 1, কে ইকুয়াল টু 1, মানে প্রত্যেকটা ধাপ আমরা এইভাবে সাজাবো। কম্পিউট সাম, এই যে কম্পিউট সাম, কে ইকুয়াল টু কে প্লাস 1, কে ইকুয়াল টু কে প্লাস 1। আমি কিন্তু মনে করো একটা জিনিস ভাবো, এগুলো তো দেওয়া আছে, তোমরা হয়তো বুঝতেই পারতেছো, কিন্তু বারবার আমি কথাগুলো বলতেছি কেন? কারণ এই অধ্যায়টা হচ্ছে এমন একটা অধ্যায় যেখানে প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমরা এই অধ্যায়ে যত প্র্যাকটিস করবে তত শিখতে পারবে। তাছাড়া এই অধ্যায়ে ভালো করাটা খুব কঠিন। হ্যাঁ, এই জন্য আমি বারবার বলতেছি যেন তোমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে গেঁথে থাকে। আশা করি বুঝতে পারলে। তাহলে এইভাবে আমরা স্টপ পর্যন্ত সাজাবো। আর এখান থেকে উদাহরণ নাম্বার 4, এটা খুব সহজ। দেখো কি বলছে, দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নির্ণয় করে, যেটা আমি 1 নাম্বার লেকচারে তোমাদেরকে খুব সুন্দর করে বুঝাই দিয়েছিলাম। প্রথমে কি করবে, রিড এ বি, এখানে লেখা আছে রিড দ্য 2 নাম্বারস এ অ্যান্ড বি, এইভাবে না লিখলে হবে, কোনো সমস্যা নাই। তোমরা যদি লেখো যে রিড এ কমা বি, এভাবে লিখতে পারো। এরপর হচ্ছে ক্যালকুলেট বা কম্পিউট সাম হচ্ছে এ প্লাস বি, প্রিন্ট দ্য ভ্যালু অফ সাম, স্টপ। আমাদের অ্যালগরিদম এই পর্যন্তই। একই কথা, আমাদের অ্যালগরিদম যেভাবে সাজাবো সেটাই হচ্ছে আমরা ফ্লোচার্টে ওই একই রকম করে লিখব। স্টার্ট স্টপ দিয়ে শেষ করব, রিড এ বি, এরপর হচ্ছে 2 নাম্বার স্টেপ, এরপর হচ্ছে 3 নাম্বার স্টেপ, প্রিন্ট দ্য ভ্যালু অফ সাম ইত্যাদি। নাম্বার 5 নাম্বার কি বলছে, দুইটি সংখ্যার যোগফল এবং গড় নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তৈরি করো এবং তা ফরট্রান প্রোগ্রামে প্রয়োগ করো। খুবই সহজ। আমি 10টি সংখ্যার যোগফল কীভাবে নির্ণয় করতে হয় এটা আমি আগে দেখাছিলাম, কিন্তু গড় তোমাদেরকে দেখাইনি। এখন এখানে বলছে যোগফলও নির্ণয় করতে হবে, গড়ও নির্ণয় করতে হবে। ওকে, তাহলে শুরু করি। দেখো, এই 10টি সংখ্যার যোগফল ও গড় নির্ণয়ের একটা অ্যালগরিদম। আমরা অ্যালগরিদমটা প্রথমে লিখি। অ্যালগরিদম 1 নম্বর স্টেপ,
10টি সংখ্যাটা তো আমরা জানি না, তাই না? তাহলে আমরা সাধারণত একটা ইনপুট ধরে নেই যে রিড নাম্বার। এরপর হচ্ছে 2 নাম্বার স্টেপ, লেট সাম ইকুয়াল টু 0, মানে যে কিছুক্ষণ আগে বললাম যে প্রথম যে আমরা যখন কোনো কিছু যোগ করি তখন প্রাথমিক যোগফল সাধারণত 0 হয়, এই জন্য আমরা ধরি যে লেট সাম ইকুয়াল টু 0। 3 নাম্বার স্টেপ, লেট কে ইকুয়াল টু 1, মানে প্রথম সংখ্যাটা আমরা 1 ধরে নিব। স্টেপ নাম্বার 4, ক্যালকুলেট বা কম্পিউট, একই কথা, কম্পিউট সাম ইকুয়াল টু সাম প্লাস নাম্বার। এখানে এটা কি লিখবে, এখানে যদি তুমি লিখতে যে রিড এন যদি লিখতে, এন আমরা লিখবো না কেন, এখানে 10টি সংখ্যা উল্লেখ আছে, এই জন্য এন পর্যন্ত সংখ্যাটা আমরা লিখবো না। তাহলে এটা হচ্ছে 4 নম্বর স্টেপ। নাম্বার 5, কম্পিউট কে ইকুয়াল টু কে প্লাস 1, মানে কে এর মান এক এক করে বৃদ্ধি পাবে। আর যোগের ক্ষেত্রে তো আমি বলেছিলাম যে 6 নম্বর স্টেপ এইভাবে হয়তো সাধারণত হয়, ইফ কে এর মান যদি 10 থেকে ছোট অথবা 10-এর সমান হয় ততক্ষণ পর্যন্ত এই প্রোগ্রামটা চলতে থাকবে। হ্যাঁ, অ্যালগরিদমটা চলতে থাকবে। গো টু স্টেপ, এই যে এটা এই কম্পিউট সামে এটা এই ধাপে আমরা চলে যাব। এটা হচ্ছে 4 নম্বর ধাপ সাধারণত। তাহলে যাব হচ্ছে 4 নম্বর স্টেপে। এরপরে এটা হচ্ছে 6 নম্বর ধাপগুলো। এবারে 7 নম্বর ধাপ। সাধারণত তোমরা একটা কাজ করবে, যদি অ্যালগরিদম হয় অ্যালগরিদমটা এক পৃষ্ঠায় লেখার চেষ্টা করবে। যেমন আমার এখানে কিন্তু শেষ হয়ে গেল, আমরা পরের পেজে চলে যাচ্ছি, কিন্তু তোমরা চেষ্টা করবে এক পৃষ্ঠাতে যেন শেষ হয়। ওকে, এটা হচ্ছে স্টেপ নাম্বার 6। এবারে যাব হচ্ছে স্টেপ নাম্বার 7। এরপর দেখো আমরা যেহেতু যোগের কাজ কিন্তু আমাদের শেষ, এখন যেহেতু গড় নির্ণয় করতে হবে, গড়ের জন্য আমরা লিখবো যে কম্পিউট বা ক্যালকুলেট, একই কথা, বারবার বলি এগুলো কথা আমি, অ্যাভারেজ, মানে গড় নির্ণয় করতে হবে। কম্পিউট অ্যাভারেজ সাম ডিভাইডেড 10, মানে যোগফলকে 10 দ্বারা ভাগ করলে তো আমরা গড় পাচ্ছি, সেই কথা। এবার হচ্ছে স্টেপ নাম্বার হচ্ছে 8, প্রিন্ট সাম। এরপর হচ্ছে 8-এর পর হচ্ছে 9, প্রিন্ট হচ্ছে অ্যাভারেজ। তোমরা এখানে এইভাবে বলতে পারো, প্রিন্ট দ্য ভ্যালু অফ সাম অথবা প্রিন্ট দ্য ভ্যালু অফ অ্যাভারেজ, একই কথা। এরপর আমরা স্টেপ শেষ করে দিব, স্টপ। এই হচ্ছে আমাদের অ্যালগরিদম। এখন আমরা এখান থেকে এই প্রত্যেকটা ধাপগুলোকে আমরা হচ্ছে চিত্র আকারে সাজাবো, মানে ফ্লোচার্ট লিখব। এটা আমি তোমাদেরকে বই দেখে দেখাই। ফ্লোচার্টটা কি, প্রথমে হচ্ছে স্টার্ট। দেখো আমি কিন্তু এখানে একটু ভিন্ন নিয়মে করছি, আমি রিডটাকে আগে লিখছি, তারপরে সামটাকে আগে লিখছি। ও আচ্ছা, এখান থেকে তোমাদেরকে দেখালে আরও ভালো বুঝবে। যেমন এখান থেকে দেখো রিড এন, হ্যাঁ, রিড এটাকে 1 নম্বর স্টেপে লিখছি, এটাকে 2 নম্বর স্টেপে, এটাকে 3 নম্বর স্টেপে লিখছি। কোনো সমস্যা নেই, তোমরা যদি এইভাবে সাজাও কোনো সমস্যা নাই, আমি যেভাবে লিখলাম এটাতে লিখলেও কোনো সমস্যা নাই। এখন তোমরা যদি এই অনুযায়ী সাজাও, স্টেপ অনুযায়ী সাজাও, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তাহলে আমরা একটা হচ্ছে এরকম একটা ফ্লোচার্ট পাবো। আর এই যে আমরা বইতে দেখা, একটু 1 মিনিট ওয়েট করো, কীভাবে আমরা ফ্লোচার্ট সাজালাম একটু দেখো। প্রথমে স্টার্ট লিখব, স্টার্ট লেখার পরে হচ্ছে আমরা আচ্ছা আমি এটা লিখেই দেখাই তোমাদেরকে, ফ্লোচার্টটা খাতায় লিখে দেখাই, ওয়েট। দেখো আমি এখান থেকে ফ্লোচার্টটা লিখে নিলাম। প্রথমে কি করব, এখান থেকে স্টার্ট করব, রিড করব, ও এখান থেকে আমরা প্রোগ্রামের প্রবাহ চিহ্নটা দিতে হবে, এটা দিয়ে নিব।
এরপর হচ্ছে আমরা রিড নাম্বার সাম ইকুয়াল টু 0 কে ইকুয়াল টু 1, এরপর সাম ইকুয়াল টু সাম প্লাস নাম্বার, এরপর হচ্ছে কে ইকুয়াল টু কে প্লাস 1, এরপর শর্ত সাপেক্ষে, শর্তটা কি, কে এর মানটা হচ্ছে 10-এর সমান অথবা 10 থেকে যদি ছোট হয় তাহলে প্রোগ্রামটা বারবার আমরা প্রোগ্রাম 1 2 3 4 নম্বর ধাপে বারবার ফেরত যাব। যদি প্রোগ্রামটা ফলস হয় এখানে লিখব ট্রু, TRU ট্রু। যদি সত্য হয় এই শর্তটা তাহলে আমরা এই ধাপে চলে যাব, আর যদি মিথ্যা হয় তাহলে আমরা এটার যোগফল এবং গড় নির্ণয় করে দেব। অ্যাভারেজ ইকুয়াল টু সাম ডিভাইডেড 10, এবার হচ্ছে প্রিন্ট সাম অ্যান্ড এভারেজ, এরপর প্রোগ্রাম শেষ করবো স্টপ দিয়ে। এই হচ্ছে আমাদের ফ্লো চার্ট। কঠিন নয়, খুবই সহজ, তোমরা একটু এক নজর দেখলেই বুঝতে পারবে। এরপর হচ্ছে আমরা করব নাম্বার 6। নাম্বার 6টা খুবই সহজ, আমি তোমাদেরকে 1 নাম্বার লেকচারেই তোমাদেরকে বলে দিছিলাম যে কিভাবে নির্ণয় করতে হবে। এক নজর তোমরা এখানে দেখো তাহলে বুঝতে পারবে, কিন্তু এটা আমি একটু করে দিই। 6 নাম্বারটা কী বলেছে একটু দেখো। এক্সাম্পল 6, 1 থেকে 1 2 3 এইভাবে আমরা 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল করব। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় একটা অ্যালগরিদম। তাহলে আমরা 1 নাম্বার লেট সাম ইকুয়াল টু 0, 2 নাম্বার হচ্ছে লেট কে ইকুয়াল টু 1, নাম্বার 3 ক্যালকুলেট সাম ইকুয়াল টু হচ্ছে সাম প্লাস কে। এটা 1 নাম্বার ধাপে কিন্তু আমি সুন্দর করে বুঝাইছিলাম, যারা তোমরা দেখছো তাহলে কিন্তু এটা দেখার কোনো প্রয়োজন নাই, তোমরা অটোমেটিক একা একা করতে পারবে। নাম্বার 4 ক্যালকুলেট কে ইকুয়াল টু হচ্ছে কে প্লাস 1, মানে এক এক করে বৃদ্ধি পাবে। নাম্বার 5 নাম্বার ধাপ হচ্ছে ইফ কে এর মান যদি 100 থেকে ছোট হয় অথবা সমান হয় ততক্ষণ পর্যন্ত আমরা যোগফল করতেই থাকবো। গো টু স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার লিখতে হবে না, স্টেপ 3। একটু কাটাকাটি হয়ে গেল, একটু কষ্ট করে একটু বুঝে নিও। নাম্বার 6 প্রিন্ট সাম বা প্রিন্ট দ্য ভ্যালু অফ সাম, একই কথা। নাম্বার 7 হচ্ছে স্টপ। এভাবে তো আমরা আগে থেকেই সাজাইছিলাম, তারপরে আমি তোমাদেরকে একটু লিখে দেখালাম। আর অ্যালগরিদম যেরকম করে 1 নাম্বার 2 নাম্বার করে সাজালাম, এই একই রকম করে ধাপ আমরা ফ্লো চার্টে সাজাবো। স্টার্ট করব কে ইকুয়াল টু 1, কে সাম ইকুয়াল টু, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে লেখা আছে কে ইকুয়াল টু 1, আমি লিখলাম কি সাম ইকুয়াল টু 0, এটা আগে লিখলাম, কোনো সমস্যা নেই, তোমরা সামটা আগে লিখতে পারো, কেটা পরে লিখতে পারো, এটাতে কোনো সমস্যা হয় না। এরপর হচ্ছে সাম ইকুয়াল টু সাম প্লাস কে, এরপর হচ্ছে কে ইকুয়াল টু কে প্লাস 1, আর শর্তটা হচ্ছে 100 থেকে ছোট হতে হবে অথবা সমান হতে হবে। যদি সত্য হয় তাহলে আমরা স্টেপ নাম্বার 3-তে ফিরে যাব, আর যদি এই শর্তটা মিথ্যা হয় তাহলে আমরা এখন যোগফল প্রিন্ট করব। এরপরে স্টপ, প্রোগ্রাম শেষ। এই হচ্ছে আমাদের 6 নম্বর উদাহরণ। নাম্বার 7 দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। 7 নাম্বারটি তোমাদেরকে একটু বলতে হবে, লিখে দেখাতে হবে। নাম্বার 7-এ বলছে যে এখানে একটা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল করতে হবে, কিন্তু জোড় সংখ্যাগুলোর সামনে মাইনাস চিহ্ন আছে। একটা জিনিস লক্ষ্য করো, জোড় সংখ্যাগুলোর সামনে মাইনাস চিহ্ন এবং বিজোড় সংখ্যাগুলোর সামনে প্লাস চিহ্ন। তার মানে আমরা এখান থেকে 2টা ভ্যারিয়েবল ধরে নিতে হবে, একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য। আমি লিখলে তোমরা বুঝতে পারবে। যেমন দেখো, নাম্বার 1 অ্যালগরিদম লিখতেছি আমরা, লেট সাম ইকুয়াল টু 0। এই 0টা আমরা কেন লিখতেছি? কারণ আমরা যখন কোনো কিছু যোগ করি তার প্রাথমিক যোগফলকে আমরা 0 ধরি। এরপর হচ্ছে নাম্বার 2, 2টা ভ্যারিয়েবল ধরে নেব, একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য। ধরি লেট কে ইকুয়াল টু 1। নাম্বার 3 লেট জে, ছোট হাতের জে দিব,
জে দিলাম হচ্ছে 1, মানে প্রথম অবস্থায় প্রাথমিক অবস্থায় প্রত্যেকটা ভেরিয়েবলকে আমরা 1 ধরে নিলাম। এখন স্টেপ নাম্বার 4, এরপরে 4 নম্বর স্টেপটা আমরা সাজাবো এইভাবে যে কম্পিউট সাম প্লাস জে অ্যাস্টারিক্স কে, মানে জে এবং কে এর গুণফল, মানে একটা দুইটা ভেরিয়েবলের গুণফল। এগুলো যোগ করলে আমরা নতুন সাম পাবো। কেমন করে, আমি এই অংশটা একটু তোমাদেরকে বোঝাই, মনোযোগ সহকারে শুনবে। এখানে প্রথম সাম কত? 0, মানে আমি এই 4 নম্বর স্টেপটা ব্যাখ্যা করতেছি। এই সামটা প্রথমে নির্ণয় করব। এই সামের অংশটা কত? 0, এই প্লাস জে কত? 1, কে কত? 1, তার মানে পাচ্ছে কত? 1। আচ্ছা, 1 নম্বর এবং 2 নম্বর পদ যদি যোগ করি, এখানে আছে 1, এখানে আছে -2, যদি যোগ করি তার আমার অ্যান্সার পাচ্ছি কত? -1। তাহলে দেখো তো -1 হয় নাকি। নতুন সাম এখানে কত পেলাম? 1, এই প্লাস জে কত? -1, যদি -1 ধরি আমরা, ইন্টু কে কত? কে 2, এখানে 1 ধরেছি, এখানে 2, এরপরে ধরবো 3, এরপরে ধরবো কে এর মান এক এক করে বৃদ্ধি পাবে। তাহলে এখানে কত হচ্ছে দেখো তো? 1 প্লাস মাইনাসে -2, তার মানে হচ্ছে -1। তার মানে এই 1 নম্বর এবং 2 নম্বর পদ যদি যোগ করি তাহলে আমি পাবো হচ্ছে -1। এখন পরের ধাপে চলে যাও। নতুন ধাপ কত হচ্ছে দেখো। তাহলে এখানে আমাদের 3টা পদ যদি যোগ করি তাহলে এখান থেকে প্রথম এই সাম পালাম হচ্ছে -1 প্লাস জে এর মান হচ্ছে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। তাহলে এখান থেকে যদি আমরা 1, এটা হচ্ছে 3 নম্বর ধাপ, মানে হচ্ছে 3, তাহলে হচ্ছে -1, আর এখান থেকে 3, 3 থেকে 1 বাদ দিলে হচ্ছে 2। এখন দেখো 3টা পদ যদি যোগ করি, এখান থেকে এই 3টা পদ যদি আমি যোগ করি তাহলে মান পাবো হচ্ছে 2। এইভাবে আমরা সাজাবো এই জিনিসটা। আবার 4 নম্বর ধাপ দিলেও কিন্তু আমরা একই ফলাফল পাবো। দেখো এখানে যদি আমি লিখতাম এখানে 4, তাহলে 1 2 3 4, এই 4টা ধাপ যদি আমি যোগ করতাম তাহলে ফলাফল কত পেতাম? এইভাবে দেখো, প্রথমে এখানে সাম পেলাম কত? 2 প্লাস জে এর মান হচ্ছে -1, 4 নম্বর ধাপে, এই জন্য কে এর মান 4। তাহলে এখানে হচ্ছে 2 -4, তাহলে এখান থেকে পাচ্ছি -2। দেখো 1 2 3 এবং -4 যদি যোগ করি তাহলে অ্যান্সার পাবো হচ্ছে -2। 4 হচ্ছে 4 আর 2 6, 6 4 3 আর 1 4, 6 থেকে 4 বাদ দিলে -2। হ্যাঁ, এই -2 পাবো। এইভাবে আমরা এই জিনিসগুলো সাজাবো। আশা করা যায় একটু হলে বুঝছো। আমরা 5 নম্বর ধাপে যাব। 5 নম্বর ধাপ হচ্ছে ক্যালকুলেট জে হচ্ছে -জে, মানে এই জে এর পরিচয় হচ্ছে একটা জে, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস, এইভাবে আমরা ধরে নিব। নাম্বার 6 ক্যালকুলেট কে ইকুয়াল টু কে প্লাস 1, মানে কে এর পরিচয় হচ্ছে এক এক করে বৃদ্ধি পাবে। নাম্বার 7 ইফ কে এর মান যদি 100 ছোট অথবা 100 সমান হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটা চালাবো। গো টু স্টেপ, এটা হচ্ছে স্টেপ নাম্বার 4। নাম্বার 8 প্রিন্ট দ্য সাম, প্রিন্ট দ্য ভ্যালু অফ সাম, অ্যান্ড 9 নাম্বার হচ্ছে স্টপ। এই হচ্ছে আমাদের ফরট্রান প্রোগ্রাম, এর অ্যালগরিদম নির্ণয় করলাম। এখানে শুধু এতটুকু মনে রাখতে হবে, এই দুটা ধাপ মনে রাখতে হবে। 4 নম্বর এবং 5 নম্বর ধাপটা আমাদের 3 নম্বরও 3 4 5, এই 3টা আমরা একটু বেশি স্মরণ রাখবো, তাছাড়া কোনো সমস্যা হওয়ার কথা নয়। সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই লাইনটা। এই লাইনটা অনেকে বুঝতে সমস্যা করে। তো আমি এটা হচ্ছে ফ্লো চার্টটা তোমাদেরকে বই থেকে দেখাই। ফ্লো চার্টটা হচ্ছে এরকম করে সাজাবো। দেখো
এই যে শুরু করব সাম ইকুয়াল টু 0, কে ইকুয়াল টু 1, জে ইকুয়াল টু 1, মানে স্টেপ নাম্বার 4 সাজাবো হচ্ছে সাম ইকুয়াল টু সাম প্লাস জে অ্যাস্টারিক্স কে, এরপর জের পরিচয় হচ্ছে মাইনাস জে, কে এর পরিচয় হচ্ছে কে প্লাস 1, এক এক করে বৃদ্ধি পাবে। এভাবে আমার চলতে থাকবে 100 পর্যন্ত। 100 পর্যন্ত যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা বারবার যোগ করতে থাকব। মানে হচ্ছে স্টেপ নাম্বার 4-এ ফিরে যাব, আর 100 এর বেশি হয়ে গেলে অর্থাৎ শর্তটা যদি মিথ্যা প্রমাণিত হয়, ফলস হয়, তখন যায় আমরা ফলাফলটা প্রিন্ট করব এবং শেষে যায় প্রোগ্রামটা শেষ করব, স্টপ করব। এই হচ্ছে আমাদের কাজ। 8 নম্বরটাও আমি তোমাদেরকে 1 নম্বর লেকচারেই তোমাদেরকে দেখাইছিলাম যে কিভাবে সাজাতে হবে, এটা তোমরা আবার করবে। তো আজকে আমরা হচ্ছে 8 পর্যন্ত রাখলাম, 9 থেকে শুরু করব আমরা পরের লেকচারে। ক্লাস শেষ করার আগে আমি একটা কথা আবার বলে নেই যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই অধ্যায়টাতে এই কথাটা বলার কারণ হচ্ছে এই অধ্যায়টা তোমরা যত চর্চা করবে ততই শিখতে পারবে। যদি কোনো সমস্যা থাকে এই 2 নম্বর লেকচারে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, প্রশ্ন করতে পারো নির্দ্বিধায়। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।